তুই সকালের খাবারটা খেয়ে নিস, আমি কাজে গেলাম। কেমন? দেরি করিস না যেন। আমিও তোমার সাথে যাব মা, আমাকেও নিয়ে যাও। আমার বাসায় একা একা ভালো লাগে না, ওখানে গেলে তো খেলতে পারবো। আমাকে সঙ্গে করে নিয়ে যাও না তুমি মা। না মা, তুমি বাসায় থাকো। দেখো না, ওখানে গেলে তোমার বাঘিনী মাসি কেমন রাগ করে, সে তো তোমাকে পছন্দ করে না। আমি কিছুটি ধরবো না মা, তারপরও আমাকে নিয়ে যাও। আমার একা একা ভালো লাগে না, ওদের সাথে খেলে তাও আমার অনেক ভালো লাগে। তুমি নিয়ে যাও না মা আমাকে, আমার এখানে একটুও ভালো লাগে না। আমি তোমাকে একটুও জ্বালাবো না। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি খেয়ে নাও, আমি তোমার জন্য অপেক্ষা করছি। একসাথেই আমরা যাব। তাড়াতাড়ি খেয়ে নাও, তা না হলে দেরি হয়ে গেলে আবার রাগারাগি করবে। ঠিক আছে মা, আমার একটু সময় লাগবে না, তুমি একটুখানি দাঁড়াও। কিরে মা, এখানে দাঁড়িয়ে পড়লি কেন? চল চল, তাড়াতাড়ি পা চালা। মা দেখো, বাঘিনী মাসির এই বাগানে কত জাম ধরেছে, আম ধরেছে। আমার না জাম খেতে খুব ভালো লাগে, জাম দেখে তো আমার খুব খেতে ইচ্ছা করছে। মা তুমি বাগানের দিকে চেয়েও না, তোমার বাঘিনী মাসি খুব রাগী মানুষ। যদি জানতে পারে তুমি এই বাগানের আশেপাশে ঘোরাঘুরি করেছো, খুব রাগ করবে। ঠিক আছে মা, আমি আর এই বাগানে আসবো না। কি ব্যাপারটা কি? হ্যাঁ, রোজ রোজ এরকম দেরি করে আসলে চলবে? এবার কিন্তু মাইনে থেকে টাকা কেটে নিব। আর তোমার মেয়েকে রোজ রোজ নিয়ে আসো কেন? আমি একদিন না করে দিয়েছি না, ওকে তুমি রোজ রোজ আনবে না? আপনি সবই তো জানেন, আমার মেয়েটা বাড়িতে একা একা থাকে, এখানে আসলে একটু খেলাধুলা করে, তাই তো নিয়ে আসি। প্রতিদিন তো নিয়ে আসো, কোন দিন কোন জিনিসটা আমার ভেঙে ফেলবে? তোমরা কি এই জিনিসের দাম বুঝবে? হ্যাঁ, আমার কত দামি দামি জিনিস। কিছু হবে না, আমি চোখে চোখে রাখবো ওকে, আমি কোনো জিনিস ধরতেই দিব না। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, এইটুকু দয়া তো আমাকে করেন, তা না হলে আমার মেয়েটা একা একা কিভাবে থাকবে বাড়িতে। ঠিক আছে ঠিক আছে, কোনো ক্ষতি হলে কিন্তু তোমার মাইনে থেকে কেটে রাখবো। আর বেশি বাড়াবাড়ি করলে কিন্তু তোমাকে চাকরি থেকে ছাঁটাই করে দেব। যাও এখন কাজ করো গিয়ে। হে আল্লাহ, বাঘিনী বোনের কত কাজ করিয়ে দিই, তারপরও তার মন পায় না। আজকে যদি পিঙ্কির বাবা বেঁচে থাকতো, হয়তো আমাদের এত কষ্ট করতে হতো না। মেয়েটার সব শখ আহ্লাদ আমি পূরণ করতে পারতাম। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। একদিন যা ঘটলো, দেখ দেখ, ছোট লোকের বাচ্চাটা কিভাবে তাকিয়ে আছে, আমাদের খাওয়াটাই নষ্ট করে দিবে। এই যা এখান থেকে, যা বলছি। আমরা এখন খাচ্ছি, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা বলছি যা। এই কথাগুলো শুনে পিঙ্কির অনেক খারাপ লাগলো, আর সে সেখান থেকে চলে গেল। মা জানো, কালকে না ওরা কতগুলো জাম পেড়ে খেয়েছে, আর আমার সাথে কি খারাপ ব্যবহার করেছে জানো। আমার না খুব জাম খেতে ইচ্ছা করছিল। ঠিক আছে মা, তোর যেহেতু এত জাম খেতে ইচ্ছা করছে, কালকে আমি তোর বাঘিনী আন্টির কাছে জাম চাবো, তারপরে খাইস মা। এখন ভাতটা খেয়ে নে লক্ষ্মী সোনা। ঠিক আছে মা, আমি তাহলে খেয়ে নিচ্ছি। তুমি কিন্তু মনে করে জাম নিয়ে এসো। আর কালকে আমি যাব না, কারণ ওরা আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে। বোন, এতদিন পর তুমি আসলে, তোমার কি এতদিন পর আমার বাড়িতে আসার কথা মনে পড়লো? আর বলিস না, সংসারের এত কাজ, তার উপরে দেখিস তো কুট্টুটা কেমন করে, তাই তো আসতে পারি না তোর বাড়িতে। ভালো হয়েছে তুই এসেছিস, দেখ কত আম আর জাম পেড়ে এনেছি, খা। কি মজা রে তোদের গাছের জাম। আমাকে কিছু দিয়ে দিস, বাড়িতে নিয়ে যাব। তোর ভাই তো এই জাম খেয়ে একদম পাগল হয়ে যাবে, এত সুন্দর। আপা, আপনাদের গাছে তো অনেক জাম ধরেছে। কালকে আমার মেয়ে আপনার ছেলে মেয়েদের জাম খেতে দেখে খুব জাম খেতে চেয়েছিল। আপনি আমাকে কিছু জাম দিবেন? তোমাদের মতো মানুষদের নিয়ে হয়েছে এক জ্বালা। কিছু খাক আর না খাক, তোমাদের নজর সেখানে যেয়ে পড়বে। তোমাদের জ্বালায় তো কিছু খেয়েও শান্তি নেই। আপা, আপনি এভাবে বললেন না, আমার মেয়েটা একটু জাম খেতে চেয়েছিল, তাই আপনি আমাকে এত কথা শুনিয়ে দিলেন। থাক,
আপনার জাম আমাকে দেওয়া লাগবে না। এসব কথা বলে পিঙ্কির মা সেখান থেকে বাড়িতে চলে গেল। সে মনে অনেক কষ্ট পেয়েছিল যে তার সাথে তার মালিক খারাপ ব্যবহার করলো। তো তুমি বোন এই জঙ্গলে বসে বসে কান্না করছো, কি হয়েছে তোমার? কান্না করছো কেন তুমি? আমি পায়ে অনেক ব্যথা পেয়েছি, হাঁটতে পারছি না, তাই আমার খুব কষ্ট হচ্ছে। তো চলো আমার সাথে, আমার বাসায় গিয়ে তোমাকে আমি একটু সেবা যত্ন করি, দেখবে আরাম পাবে আর পায়ের ব্যথাও ভালো হয়ে যাবে। তুমি খুব দয়ালু। ঠিক আছে, আমি তো হাঁটতে পারছি না, আমাকে একটু ধরে নিয়ে চলো তুমি। মা তোমার সাথে ওই আন্টিটা কি? ওই আন্টিটার কি হয়েছে মা? উনি বসে আছে কেন? তোমার ওই আন্টিটা পায়ে ব্যথা পেয়েছে, তাই বাড়িতে এনেছি। চুন আর হলুদ গরম করে মালিশ করে দিলে ব্যথা চলে যাবে। চলো তো মা, আমরা যাই, যে তোমার ওই আন্টিটাকে একটু সেবা করে দিই। তোমরা খুব ভালো, খুব দয়ালু। আজকে তোমাদের সেবা পেয়ে আমি সুস্থ হয়ে গিয়েছি। তোমরা কি চাও আমাকে বলো। আমাদের কিচ্ছুটি লাগবে না, কিন্তু আমার মেয়েটা না কদিন ধরে খুব মন খারাপ করে বসে আছে। ও না জাম খেতে চেয়েছে, কিন্তু আমি ওকে জাম খাওয়াতে পারছি না। তাই বুঝি এত ছোট্ট ব্যাপার নিয়ে তুমি এত চিন্তিত? এক্ষুনি আমি তোমার মেয়েকে জাম খাওয়াবো। এই বলে সে তার আসল রূপে ফিরে আসলো, আর তারা তো দেখে অবাক হয়ে গেল। এই নাও, এই জাম খেলে কোনো দিনও এই জাম ফুরাবে না। সারা জীবন তোমরা এই জাম খেতে পারবে, তোমাদের সংসারও খুব ভালোভাবে চলে যাবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। পর থেকে শিয়ালিনী জাম পেড়ে পেড়ে সেটা বাজারে বিক্রি করে অনেক টাকা উপার্জন করে তাদের সংসার চালাতে লাগলো।